এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে। আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে। আসবো সেই ঝড় বৃষ্টির আপডেটে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং কখন থেকে শুরু হবে, কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো। তার আগে দেখব আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন রয়েছে, কোন কোন জেলায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রার অবস্থা খুবই কন্ডিশন খারাপ। দেখুন আজ কিন্তু একটু তাপমাত্রা কমেনি। তাপমাত্রা কমবে কী করে? বৃষ্টিই তো হয়নি। বৃষ্টি যদি হতো তাহলে তাপমাত্রা কিছুটা হয়তো নিম্নমুখী হতো। দেখুন আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কলকাতায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। পাশাপাশি এদিকে আরামবাগ, হুগলি এবং চন্দননগর একই তাপমাত্রা ঘোরাফেরা করবে 38 থেকে 39 ডিগ্রি। পাশাপাশি বাঁকুড়াতে 38 থেকে 39 ডিগ্রি, পুরুলিয়াতে 39 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ধানবাদ, মিঝাম এই অংশে 41 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। এদিকে সিউড়ি 39 ডিগ্রি, ডুমকা 40 ডিগ্রি, দেওঘর 40 ডিগ্রি, ধুলিয়ানে 39 ডিগ্রি, রাজশাহী বিভাগে 36 ডিগ্রি, পাবনায় 35 ডিগ্রি, এদিকে সাইকুপাতে 35 ডিগ্রি, পাশাপাশি লোহাগাড়ায় 35 ডিগ্রি, ফরিদপুরে 34 থেকে 35 ডিগ্রি, খুলনা বিভাগে 36 থেকে 37 ডিগ্রি, পাশাপাশি মতিরহাটেও 36 ডিগ্রি, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এইসব অংশে, ঢাকা, কুমিল্লা একই তাপমাত্রা বিরাজ করছে। 36-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। তবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে কিন্তু প্রবল গরম অস্বস্তি বোধ হচ্ছে। এবং এই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্পে প্রচুর আর্দ্রতা রয়েছে। এই আর্দ্রতা বেড়ে যাবার কারণে কিন্তু ব্যাপক ভ্যাপসা গরম এবং গলদঘর্ম অবস্থা পোহাতে হচ্ছে বঙ্গবাসীকে। বৃষ্টি হলে বেশ কিছু তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং এর জেরে বেশ আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে। তবে যাই হোক, আমরা চলে আসবো আজ সরাসরি ঝড় বৃষ্টির আপডেটে এবং দেখব কোন কোন জেলাগুলিতে আজ কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দেখুন আজ কিন্তু একাধিক জেলায়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় আজকে বাঁকুড়া, বীরভূম এসব অংশেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, এদিকে দুর্গাপুর এবং বিষ্ণুপুর, কতুলপুর, পাশাপাশি ঘুষকরা, খত্রা, চন্দ্রকোনা, গোয়ালতোড়, চাকুলিয়া, পাশাপাশি হুগলির আরামবাগ এবং এদিকে রয়েছে কলকাতা সহ কলকাতার সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এই অংশে আজ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি কাটোয়াতেও কিন্তু আজ কাটোয়া এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি একটা আবহাওয়ার পরিস্থিতি চেঞ্জ হতে পারে এবং ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি। এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে পাবা, পাশাপাশি জগৎবল্লভপুর, পাশাপাশি এদিকে জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল এছাড়াও আমতা এই অংশে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বুধবার 14 তারিখ। পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির আজ প্রবল সম্ভাবনা। এদিকে বাংলাদেশের বালিয়াকান্দি থেকে শুরু করে এদিকে শিবালয়া, ফরিদপুর এবং পাংশা থেকে শুরু করে এদিকে মাগুরা এই অংশে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা এই অংশে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই অংশটাতে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই অংশতে নেই। তবে এদিকে সাইকুপা, যশোর, ফরিদপুর এই অংশে আজ ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এবং শিলিগুড়ি এই অংশে। পাশাপাশি ধূপগুড়িতে আজকে হাওয়া বইতে পারে এবং কোচবিহারেও আজ শুধুমাত্র হাওয়া বইতে পারে, খুব বেশি বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। তবে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি সহ ঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 15 তারিখ থেকে বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি। এদিকে কলকাতা সহ চন্দননগর, খড়দহ, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং এদিকে কলকাতা সংলগ্ন কিছু এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সব জেলাতেই, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামীকাল বৃহস্পতিবার।
কোলাঘাট থেকে শুরু করে হুগলির আরামবাগ, শ্যামনগর, হলদিবাড়ি, পাশাপাশি এদিকে রয়েছে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, এদিকে রয়েছে চাকুলিয়া, পাশাপাশি নিউ টাউন, বজবজ, আমতা, এদিকে বাগনান, কোলাঘাট, শ্যামপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, পাশাপাশি এদিকে রয়েছে ঝাড়খালি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, হলদিবাড়ি, গঙ্গাসাগর এইসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে 15 তারিখ বৃহস্পতিবার। এই ঝড় বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে এবং বেশ আরামদায়ক আবহাওয়া মিলতে পারে। তবে শুধু তাই নয়, শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ থেকে আগামী কয়েকদিন টানা বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না, বাংলাদেশের জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে যেমন বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অংশে বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কালিম্পং, গ্যাংটকেও হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার 16 তারিখ। তবে এদিকে পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলি রয়েছে যেমন বাঁকুড়া, বীরভূম এই অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি খড়গপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়া এবং বাঁকুড়া এই অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 16 তারিখ থেকে অর্থাৎ শুক্রবার 16 তারিখ থেকে রবিবার 18 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সেই আমরা চলে আসবো বায়ু ঝাপটায়, দেখে নেব যে কোথায়, কবে, কখন নিম্নচাপ তৈরি হবে এবং ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে, যে ঘূর্ণিঝড়ের নাম শক্তি, ইতিমধ্যেই শ্রীলঙ্কা নামটি দিয়েছে। এই যে বঙ্গোপসাগরের ঠিক এই পশ্চিম ভাগে এখানে একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা। শুক্রবার 16 তারিখ থেকে রবিবার 18 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে চিটাগং বা চট্টগ্রাম এর বাংলাদেশের উপকূলের দিকে আঘাত হানতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করছে আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এটা মোটামুটি একটা আইডেন্টিফাই করা গেছে। এবং এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর রয়েছে, ভুবনেশ্বরও কিছুটা কিন্তু এর ঝড় বৃষ্টির দাপট থাকবে। এদিকে উড়িষ্যার উপকূল, পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল, এই উপকূলের মধ্যে সবথেকে বেশি চান্সেস এবার এই প্রথম ঘূর্ণিঝড় বছরের যে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়টি বেশি যাবার সম্ভাবনা রয়েছে। তবে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী জেলাগুলিতে, যেমন পাশাপাশি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, জলেশ্বর, উড়িষ্যার বালাসোর এই অংশ এবং এদিকে কাথি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এইসব অংশে প্রবল ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তবে ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। তবে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ মে মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় এই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং একাধিক ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বেশ কিছুটা লণ্ডভণ্ড করেছে এবং ক্ষয়ক্ষতি করেছে। তার সেই গত বছরের শিক্ষা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছে এই ঘূর্ণিঝড়ের প্রতি। তবে ঘূর্ণিঝড় কবে, কখন, কোথায় আছড়ে পড়বে আরও কিছুটা স্পষ্ট হবে যখন নিম্নচাপটি তৈরি হবে, তখনই আপনাদেরকে আরও স্পষ্টভাবে আমরা আরও কিছু জানাতে পারবো। তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।